পলাশবনী নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের প্রাকৃতিক পরিবেশ ছিল খুবই মনোরম, চারিদিকে সবুজ গাছপালা, গাছের ডালে পাখিরা মনের সুখে গান গাইত। আর সেই গ্রামের শেষে বাস করত এক কৃষক ও তার মেয়ে সোনিয়া। আর সেই গ্রামের শেষ প্রান্তে ছিল একটি ঘন জঙ্গল, আর সেখানে বাস করত এক দুষ্টু সিংহ। একদিন সে জঙ্গলের চারিদিকে ঘোরাঘুরি করতে লাগল, আর মনে মনে ভাবতে থাকল যে পাশের গ্রামের কৃষকের মেয়েকে সে বিয়ে করবে। তারপর হঠাৎ একদিন সে পাশের গ্রামের দিকে যেতে লাগল। তারপর সে সেই কৃষকের বাড়িতে এসে উপস্থিত হল। তা দেখে সোনিয়া ভয়ে অজ্ঞান হয়ে পড়ল এবং কৃষক পিছন ফিরে তাকাল। তারপর সিংহ কৃষককে বলল, এই চাষি, আমি তোমার মেয়েকে বিয়ে করব, তাড়াতাড়ি আমাদের বিয়ের বন্দোবস্ত করো। সিংহের এই প্রস্তাব শুনে চাষির মুখ শুকিয়ে গেল। সিংহের মতো ভয়ঙ্কর জন্তুকে তার প্রত্যাখ্যান করার সাহস কুলাল না। কৃষক মনে মনে ভাবতে লাগল, বনের এক হিংস্র পশুর সাথে তার আদরের মেয়ের বিয়ে দিতে হবে। এটা ভেবে চাষির বুকটা ফেটে গেল। চাষি শুকনো মুখে চুপ করে রইল। তা দেখে সিংহ গর্জন করে বলল, কথাটা কানে গেল না, চুপচাপ কাজে লেগে পড়। কৃষক প্রথমে ভয় পেয়ে গেলেও হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এলো। তখন কৃষক বলল, তা তো বটে, আপনার মতো বনের রাজা আমার জামাই হবে, আমার কি সৌভাগ্য, আমি রাজি। তখন সিংহ বলল, তবে কি? যা বলার তাড়াতাড়ি করে বলে ফেল। তখন চাষি তার ফন্দি মাথায় এনে সাহস করে বলল, আমার মেয়ের আপনার ওই ধারালো দাঁত ও নখের খুব ভয়। আপনি আপনার দাঁতগুলো ভেঙে আর নখগুলো কেটে আসুন, তাহলেই আমি আমার মেয়ের সাথে আপনার বিয়ে দেব। আমি সব বন্দোবস্ত করে রাখছি। সিংহ তখন খুশি হয়ে জঙ্গলের দিকে ফিরে গেল। চাষির মুখে এই কথা শুনেই সিংহ খুশি হয়ে জঙ্গলের দিকে এসেই তার দাঁত ভেঙে ফেলল ও নখ কেটে ফেলল। এইদিকে চাষি তার গ্রামের লোকজন ডেকে অস্ত্রশস্ত্র নিয়ে সিংহের জন্য অপেক্ষা করছিল। তখন সিংহ তার দাঁতগুলো ভেঙে ও নখ কেটে গ্রামে ঢুকতেই গ্রামের লোকজনেরা সিংহকে ঘেরাও করে এবং বলে, যদি মরতে না চাস তাহলে এই গ্রামে আর কখনো পা রাখবি না। তখন সিংহ ভয়ে গ্রাম ছেড়ে চলে গেল। নীতিকথা, অন্যের কথায় অভিভূত হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।